নজর রাখবো পরবর্তী খবরের দিকে। আবারও শিরোনামে হরিরাম সিং। সোমবার জামুরিয়ার বীজপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে এক পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এই পোস্টারে হরিরাম সিংকে কয়লা চোর আখ্যা দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মীরা পথ অবরোধ করেন। জামুরিয়া আর তৃণমূলে 1 নম্বর ব্লক সভাপতি সুব্রত অধিকারী অভিযোগ করেন, বিজেপি, সিপিএম এবং আইএসএফ যৌথভাবে এই কাণ্ড করেছে। অপরদিকে জামুরিয়ার বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায় বলেন, তারা নিজেদের দলীয় প্রচারে ব্যস্ত। এই ধরনের ঘটনা তাদের কোনো দলীয় কর্মী ঘটায়নি। এই ঘটনা তৃণমূলের দলীয় কর্মীরাই ঘটিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির চামড়া বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই তৃণমূল কংগ্রেস সৈনিক রাস্তায়, বিজেপি হুঁশিয়ার, মমতা ব্যানার্জির সৈনিক রাস্তায়, বিজেপি সরকার হুঁশিয়ার। এই বিজেপিকে মানছি না, মানবো না। বিজেপির গুন্ডামের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়বে। এই বিজেপির নোংরামের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহার সাথে। জয়ন্ত, তোমার কাছ থেকে জানতে চাইবো যে আবারও শিরোনামে হরিরাম সিং এর নাম যেমনটা জানা যাচ্ছে যে হরিরাম সিং এর নামে কয়লা চোর পোস্টার পড়েছে। ঠিক কি কারণে পোস্টার পড়েছে, কি বলবে এই বিষয়ে, কি জানতে পারছো? প্রথমে জামুরিয়া বিধানসভা অন্তর্গত বীজপুর যে তৃণমূল পার্টি অফিসের বাইরে দেওয়ালে পোস্টার রয়েছে হরিরাম সিং কয়লা চোর। কে বা কারা লাগালো, কারা এই বহিঃপ্রকাশ করলো, স্থানীয় অভিযোগ করছে তৃণমূল বারবার এই বিজেপির পক্ষে বা সিপিএমের পক্ষে বা অন্য আদার্স পার্টির পক্ষে। কিন্তু অন্যদিকে বিজেপি পক্ষ থেকে বারবার বলেছেন না, এই ঘৃণা কাজ আমরা করি না, এই নিজেদের কাজ, এলাকার মানুষের উন্নয়ন করেনি, কাজ করেনি হরিরাম সিং, সে ক্ষোভে এই পোস্টার পড়েছে। অন্যদিকে আমরা দেখতে পেরেছি হরিরাম সিং নিয়ে আগেও অনেকবার বিক্ষোভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। যখন এখানে প্রচারে আসছিলেন রানীগঞ্জ বিধানসভা অন্তর্গত খান্ডরাতে, সেখানে স্টেজে মানে সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে কিন্তু ক্ষোভের প্রকাশ করেছেন। বারবার হরিরাম সিংকে হুঁশিয়ার দিয়েছেন, তার ছেলেকে নিয়ে, ছেলে যে লাল বাতি গাড়ি নিয়ে ঘুরে, সেটা নিয়ে কিন্তু হুঁশিয়ার দিয়ে গেছে। সাধারণ মানুষের বা জামুরিয়া অঞ্চলে সাধারণ মানুষের কিন্তু একটা ক্ষোভ হরিরাম সিং এর প্রতি রয়েছে। তার বহিঃপ্রকাশের জন্য এই পোস্টার পড়তে পারে এমনটাই অনুমান করা হচ্ছে। এই জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ লেগে পুলিশকে জানিয়েছে, রাস্তা অবরোধ করেছিল, কিছু করেছিল, পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কিন্তু তৃণমূলের যেটা অভিযোগ, বারবার অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে এই চক্রান্ত করা হচ্ছে। অন্যদিকে বিজেপি বলছে না, আমরা এরকম কাজ ভারতীয় জনতা পার্টি করে না, এরা নিজেদের গোষ্ঠীকন্দের বহিঃপ্রকাশ, এলাকার লোকেরা ক্ষুব্ধ, তার জন্য এই পোস্টার পড়েছে হরিরাম সিং এর বিরুদ্ধে। কিন্তু তোমাকে প্রথমে জানিয়ে রাখি, কিন্তু কিছুদিন আগে কিন্তু হরিরাম সিং এর নামে পোস্টার পড়েছিল, বাংলা পক্ষ পোস্টার দিচ্ছিল, বহিরাগত প্রার্থী চায় না, যেহেতু হরিরাম সিং এর দেশের বাড়ি ইউপিতে, এখানে কাজের সূত্রে জামুরিয়া বিধানসভাতে তিনি থাকতেন। তিনি জামুরিয়া বিধানসভাতে 5 বছর বিধায়ক ছিলেন, তারপরে আবার বিধায়ক পথে আবার বিধানসভা নির্বাচনে জামুরিয়া থেকে প্রার্থী হয়েছেন হরিরাম সিং। সেই নিয়ে বাইরে প্রার্থী হয়ে বাংলা পক্ষ কিন্তু আবার পোস্টার দিয়েছিল। সেই পোস্টার নিয়ে কিন্তু একটা খবর আমরা শিরোনামে তুলেছিলাম। ফির আবারও কিন্তু পোস্টার পড়লো এবার তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের দেওয়ালে। মানে বুঝতে পারছো কারা, কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে। স্থানীয় জামুরিয়া বাসিন্দা যারা আছেন তারা কিন্তু হরিরাম সিংকে ভিতর থেকে পছন্দ করছেন না, এমনটা আমরা কিন্তু সূত্র মারফত জানতে পারছি। এই জন্য গোষ্ঠীকন্দলে বহিঃপ্রকাশ ভাবে এই পোস্টার পড়ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে বারবার যে বিরোধী দল যারা রয়েছে তারা এই চক্রান্ত করে হরিরাম সিংকে বদনাম করার জন্য এই পোস্টার লাগানো হচ্ছে, এমন জানাচ্ছে সৌমি। ধন্যবাদ জয়ন্ত। আবারও হরিরাম সিং এর নামে কয়লা চোর এমনটাই কিন্তু পোস্টার পড়েছে। একেবারে বলা যেতে পারে জামুরিয়া বিধানসভা অর্থাৎ বীজপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দেওয়ালেতেই হরিরাম সিং এর কয়লা চোর আখ্যার পোস্টার পড়েছে, যা ঘিরে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ চলছে। বিজেপি
বা ভারতীয় জনতা পার্টি এখন নিজের প্রচারে এতটাই ব্যস্ত যে আপনার কে পোস্টার কিভাবে লাগালো, কে পোস্টার কালিমালিপ্ত করলো, কে দেওয়ালে কি লিখেছে, বিজেপি এসব কাজ কখনো করে না। বিজেপি একটা খুব অর্গানাইজড এবং অনুপ্রাণিত অনুশাসিত দল। তো বিজেপির চামড়া বিজেপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এই তৃণমূল কংগ্রেস সৈনিক রাস্তায় বিজেপি হুঁশিয়ার এই মমতা ব্যানার্জির সৈনিক রাস্তায় বিজেপি সরকার হুঁশিয়ার এই বিজেপিকে মানছি না, মানবো না। বিজেপির গুন্ডামের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়বে এই বিজেপির নোংরামের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। এই বিষয়ে আমরা কথা বলবো, এই ঘটনার সম্বন্ধে কথা বলবো ডক্টর বিজন মুখোপাধ্যায় বিজেপির প্রার্থীর সাথে। দাদা, আপনাকে ওঙ্কার বাংলায় স্বাগত এবং আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইবো যে তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর নাম আবারও ফের শিরোনামে, তার নামে হরেরাম সিং এর নামে একেবারে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দেওয়ালে কয়লা চোর পোস্টার পড়েছে। ঠিক কি বলবেন, কি কারণে এই পোস্টার পড়েছে, কেন এই পোস্টার পড়েছে, এই বিষয়ে যদি জানান আমাদের। আমার নাম হচ্ছে ডাক্তার বিজন মুখার্জি, আমি আপনার বিজেপির প্রার্থী জামুরিয়াতে। আমরা দেখুন, এখন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী আমরা খুবই ব্যস্ত আছি আমাদের নিজের প্রচারের জন্য। এবারে ওনার নামে আমাদের যিনি শ্রদ্ধেয় আমাদের প্রাক্তন আপনার হরেরাম সিং মহাশয়ের নামে পোস্টার পড়েছে, আমি দেখলাম এবং শুনলামও। কিন্তু অ্যাকচুয়ালি দেখুন, ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী বা কোনো লোক এর মধ্যে কখনোই জড়িত নয়, কারণ ভারতীয় জনতা পার্টি এইসব আদর্শে কখনো বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কাজ যথেষ্ট সংযতভাবে এবং আইনিভাবে ভারতীয় জনতা পার্টি করে। তো আমার যেটুকু মনে হয় যে এই কাজগুলো ওনাদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফল, কারণ জামুরিয়াতে প্রচুর গোষ্ঠী আছে টিএমসির, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলবশত তাদের রাগের বহিঃপ্রকাশ হচ্ছে এইসব পোস্টার, এবং সেই পোস্টারে ওনারা নিজেদেরকে আড়াল করার জন্য এখন বিজেপি বা অন্য কোনো পার্টি বা অন্য কোনো যাই হোক ওনাদের নামে দিয়ে চালাচ্ছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের কোনো কর্মীরা এই কাজ কিন্তু করবে না। একেবারে আপনার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরেরাম সিং এর ছেলের নামে একটি কথা বলেছেন এবং সেই কথা ইতিমধ্যে কিন্তু বলা যেতে পারে সব শোনা যাচ্ছে, যেমনটা ভাইরাল হয়েছে। সেই কথাটি ঠিক কি বলেছিলেন, সেই বিষয়টি ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, যদি বলেন আমাদের। হ্যাঁ, আমি আপনার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রানীগঞ্জ বিধানসভায় প্রচারে এসেছিলেন এবং আমি শুনলাম উনি ওনার আমাদের প্রাক্তন বিধায়ক যিনি রয়েছেন হরেরাম সিং মহাশয়ের পুত্রকে যে লাল গাড়ি নিয়ে যাচ্ছেন, বা তা আমরা অ্যাকচুয়ালি এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। জামুরিয়াবাসী অনেকদিন ধরে প্রতিবাদ করেছে, জামুরিয়া বিধানসভার প্রত্যেকে প্রতিবাদ করেছিল,
কিন্তু প্রশাসন নির্বিকার ছিল, সরকার নির্বিকার ছিল। আজ মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় যেটা বলেছেন, তো আমার মনে হয় তাতে এনাদের শুভবুদ্ধির এবারে উদয় হওয়া দরকার, যে আয়নার মধ্যে যে নিজেদের যে ছবি সেটা আজ কিন্তু ওনারা তুলে ধরেছেন। এবং আমরা যে এতদিন ধরে যে দাবি করছিলাম, আজ মাননীয় মুখ্যমন্ত্রী সেই দাবিকেই আপনার সত্য বলে স্বীকার করে নিয়েছেন। আরো একটি বিষয়ে জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি কি জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনি? জনগণের যে বিপুল পরিমাণ আমি আশীর্বাদ জামুরিয়া বিধানসভা থেকে পাচ্ছি, আমি যেখানে যেখানে প্রচারে যাচ্ছি বিপুল পরিমাণে তাদের সাড়া পাচ্ছি, এবং তারা প্রত্যেকে এটুকু আশীর্বাদ করছেন যে বাবা তুমি জয়ী হও এবং তুমি জয়ী হয়ে এসো। তো একজন লোক তখনই নির্বাচিত হতে পারে জনগণ যদি তাকে আশীর্বাদ দেয়। তো আমার মনে হয় জামুরিয়া বিধানসভাবাসী আমাকে এইটুকু আশীর্বাদ করবে যে আমরা বিধায়ক হিসাবে ডাক্তার বিজন মুখার্জিকে যেমন আমাদের কলকাতা বিধানসভাতে যে আছে পশ্চিমবঙ্গের বিধানসভায় সেখানে পাঠাতে পারি। তো সেই জন্য আমার জয়ের ব্যাপারে আমি 100% কনফিডেন্ট, কারণ আমার সঙ্গে জামুরিয়া বিধানসভার প্রত্যেকটি আপনার জনগণ রয়েছেন, প্রত্যেকটি মাতৃশক্তি রয়েছেন, প্রত্যেকটি দোকানের কর্মী রয়েছেন, এবং যে যারা এখানে আসা যাওয়া করেন প্রত্যেকেই আমাকে কিন্তু বিপুলভাবে আশীর্বাদ করছেন এবং আমাকে সঙ্গে রয়েছেন। একদমই। এবং আমার শেষ প্রশ্ন থাকবে যে এই যে কয়লা মাফিয়া, এদের থেকে কি আপনি মানে কয়লা মাফিয়াদের জন্য আপনি কি আতঙ্কিত? দেখুন, আমি জামুরিয়ার ভূমিপুত্র, বীজপুর গ্রামে আমার বাড়ি, এবং আমি এখানে স্কুলে পড়াশোনা করেছি, বড় হয়েছি। তো আমি আতঙ্কিত বোধ কেন করব? আজকে যদি কেউ আমার গায়ে আঁচড় কাটার চেষ্টা করে, আপনার কি মনে হয় জামুরিয়া বিধানসভার এত বড় জায়গার মধ্যে আমার কোনো মানে নিজেকে বাঁচানোর কেউ আমার সঙ্গে দাঁড়াবে না? জামুরিয়া বিধানসভার আপনার বীজপুর, জামুরিয়া, কাটাগড়িয়া, মিঠাপুর, নন্দী, জামুরিয়া বাজার বলুন, এদিকে হুরমাডাঙ্গা, যেখানে আপনি যাবেন, হ্যাঁ, এখানে আমার পেশেন্টরা রয়েছেন এবং আমার আত্মীয়রা রয়েছে, এবং যারা আমাকে ভালোবাসে সেই কাকু, পিসি, দাদা, দিদা, ঠাকুমারা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে আমার পাশে রয়েছে। তো তাদের ভরসায় আমি নিঃসন্দেহে থাকতে পারি যে আমার গায়ে কেউ একই আঁচল কাটতে পারবে না। অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডক্টর বিজন মুখোপাধ্যায়, বিজেপির প্রার্থী জামুরিয়া কেন্দ্রের, তার সাথে আমরা কথা বলে, এবং তিনি যেমনটা জানালেন তিনি আতঙ্কিত একেবারেই নন এবং তিনি জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। অচেনা মানুষের নাম এবং হারাম সিংয়ের নাম লিখেছি, ও সেখানে লিখেছি চন্দ্রনাথ, এবং যারা এই কাজটা করছে এটা বিজেপির কিছু দুষ্কৃতী আছে, এবং তার সঙ্গে সিপিএম এবং এনসিপি বলে একটা একসঙ্গে একটা জোটবদ্ধভাবে এলাকার একটা অশান্তি করার চেষ্টা করছে। এবং এখানে বিজেপির আর দুটো দিনে পর্যন্ত কিছু আছে যেটা যারা মদ খেয়ে পরে এলাকায় কাণ্ড করে ওঠে, এবং আজকে উন্নয়নের সঙ্গে না পেরে তারা আজকে এই কাজ করছে, এবং তারা জানে যাতে পরাজয় নিশ্চিত, তারা কেউ জিততে পারবে না। তাই আমরা চাই যে এই যে যারা এইসব কাজ করছে, এবং কিছু বাইরে থেকে লোক এসে বিভিন্ন রাজ্য থেকে, বিহার, উড়িষ্যা, ইউপি থেকে, এবং বিভিন্ন এলাকায় তারা থাকছে এবং রাত্রে তারা এই কাজগুলো করছে, এবং আমি পুলিশের কাছে আমরা দাবি রাখছি অবিলম্বে এই কাজ যারা করছে তাদেরকে ধরে তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া যায় সে জন্য আমরা বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এখন নিজের প্রচারে এতটাই ব্যস্ত যে আপনার কে পোস্টার কিভাবে লাগালো, কে পোস্টার কালিমালিপ্ত করলো, কে দেওয়ালে কি লিখেছে, বিজেপি এসব কাজ কখনো করে না। বিজেপি একটা খুব অর্গানাইজড
এবং অনুপ্রাণিত অনুশাসিত দল। তো দেখুন, এবারে টিএমসি যারা কি গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে আছেন বা ওনাদের যে বিভিন্ন রকমের গোষ্ঠী আছে, তারা এইসব কাজ করে একটা বিভ্রান্তি সৃষ্টি করানোর চেষ্টা করছেন। দেখুন, এমনি বিজেপি এসব যে কাজ কখনো করবে না, আমি যেমন আগেও বলছি, এখনও বলছি। আর যেখানে এখানে ঘটনাটা ঘটেছে, আমার মনে হয় সেখানে সিসিটিভি ক্যামেরা আছে বা অন্যান্য আপনার লোকজন যাতায়াত করছে, তারা তো কন্টিনিউসলি হয়তো দেখতেই পাবে যে কারা এই কাজ করছে বা কারা এই কাজ করেছে। আর বীজপুরের মধ্যে শান্ত গ্রাম, বীজপুরে কখনো ঝগড়া ঝামেলা কখনো কিছু হয় না। তো আমার মনে হয় নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসলকে অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেরাই সেটা নিয়ে একটা তদন্ত শুরু করুক এবং দেখুক যেটা কারা করেছে, এবং তাহলে তারাই প্রকৃত ঘটনাটা বেশি আসবে। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বন্দুক চালানো তো আমার মনে হয় না এটা কোনো ভালো কাজ হবে। কি মনে হচ্ছে এটা গোষ্ঠী? নিঃসন্দেহে গোষ্ঠীদ্বন্দ্ব, ওনাদের প্রচুর গোষ্ঠী আছে, ওনাদের মধ্যে প্রচুর গোষ্ঠী আছে, সেসব গোষ্ঠীর আমার নাম আমি নিতে চাই না। এবারে একে অন্যকে পছন্দ করে না, সেটাও একটা কারণ হতে পারে। তারপরে এখানকার জনগণ কী করছে না করছে সে তো ওনারাই বলতে পারে।